Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़. ग्रिप इज इम्पोर्टेंट. Once the national anthem is playing, I think Hamza is going to feel a little bit nervous, but into the match, he's going to be himself. বাংলাদেশ ভারত ম্যাচের হাইপের কথা বলছিলেন, এই ম্যাচে আসলে আমরা দেখি যে সুনীল ছেত্রীর কথা বারবার আসে। বাংলাদেশের ডিফেন্সে সুনীল ছেত্রী খুব বেশি আতঙ্ক ছড়ান, তিনি অবসরে গিয়েছিলেন, আবার তাকে ব্যাক করানো হয়েছে। ম্যাচটা কি হামজা ভার্সেস সুনীল ছেত্রীর হতে যাচ্ছে কিনা? No, I don't think you can compare Sunil to Hamza. I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. জামাল একটা প্রশ্ন আছে। হ্যাঁ জামাল, শুভকামনা, ফয়জুল ইসলাম চ্যানেল 24 থেকে। আমি জানতে চাবো ম্যাচের কথা না, ভিন্ন বিষয়। আপনি এর আগেও বাংলাদেশে দেখেছেন সংবাদকর্মীদের যে ভিড়টা থাকে, এবং আজকে দেখছেন যে ভিড় আর অনেক সংবাদকর্মী, অর্থাৎ সারা দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলনও কিন্তু এত সংবাদকর্মী এখানে। তো এই যে মানে হামজা আসার পরে এটা বেড়েছে, এই কারণে নেক্সট ম্যাচের জন্য আপনারা কতটা ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি দেশের মানুষকে প্রপার একটা রেজাল্ট একটু এনে দেওয়ার জন্য, এইটাই আমি জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। মানে নেক্সট ম্যাচ তো ইন্ডিয়ার সাথে না, সো অফকোর্স there's going to be a lot of hype, but with the inclusion of Hamza it's going to be more, কারণ সবাই চায় বাংলাদেশ জিততে হবে মানে। So I think every match against India there will be this hype and everybody's interested in this match. Even যখন আমরা ইন্ডিয়া যাব, India journalists, I think there will be the double amount of journalists. So I think it's normal. Even if we played Pakistan, it would be the same, because there's this rivalry between Bangladesh, India, Pakistan, chop shamai. And for this match, it's going to be a high voltage match. And I think it's going to be the biggest clash in this area of the region. So এই সব জিনিস is normal. Of course, আপনারা সবাই একটু খুশি আজকে কারণ হামজা আসছে, সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। But we have to focus on the match. Our focus is not media, it's not what you guys are doing. We have to focus on ourselves and we have to focus on winning on the 25th. That's our goal. রাশেদুর রহমান, বাংলাদেশ প্রতিদিন থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আসলে আমি আগেই করতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাই নাই। তো প্রশ্নটা হচ্ছে, আপনারা অনুশীলন করেছেন বাংলাদেশে আর হচ্ছে সৌদি আরবে, তো ওইখানে শিলংয়ে একটু ডিফারেন্ট ওয়েদার থাকবে, একটু হাইটও থাকবে। ভারত সেখানে গত 10 দিন ধরে আপনার কন্ডিশনিং ক্যাম্প করছে, তো এটা আসলে কতটা ডিফারেন্ট হতে পারে, বা এই ওয়েদার এবং এই হাইটটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে? না, এত চ্যালেঞ্জিং হবে না, কারণ যেখানে আমরা প্র্যাকটিস করছি ওই জায়গায় একটু ঠান্ডা ছিল, টাইফে ওইখানে একটু ঠান্ডা ছিল, আর শিলং যেখানে খেলা হবে ওইখানে সেম ওয়েদার। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস গোনা বি আ বিগ ডিফারেন্স। মেবি হামসার একটু সমস্যা হবে, বাট I think Hamza is a world-class player, so I don't think he's going to face any problems. জামাল, আপনি একদম প্রথম দিককার ফুটবলার যিনি এসেছিলেন বাংলাদেশে এবং তারপর বাংলাদেশের ক্যাপ্টেন হয়েছেন, অনেক বছর খেলে ফেলেছেন, সেই কন্টিনিউয়েশনে আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরীও এসেছেন। আপনার কাছে এই ব্যাপারটা পার্সোনালি কেমন লাগে? আপনি কতখানি প্রাইড নেন যে আপনাকে এসে ওইখানে মানিয়ে নিতে হয়েছে, এই রকম প্রেস কনফারেন্স সামাল দিতে হয়েছে, এবং এতদিন পরে আপনি দেখতে পাচ্ছেন যে মিডিয়া ভরে গেছে এবং হামজা চৌধুরীকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই পুরো ব্যাপারটা আপনার পার্সোনালি আসলে কেমন লাগে? আপনি প্রথম দিককার ছিলেন। না, of course I feel good about it. I even feel more good about it because the welcome you have given Hamza has been tremendous. So with Hamza coming into the team, আমি আগে শুরু করছি, I think it gives a lot of inspiration to other footballers around the world to come to Bangladesh and play for the national team. কারণ representing Bangladesh or your home country is the highest you can get being a footballer. Of course you want to play the World Cup, but
representing your own country is like, I think on the 25th when Hamza hear the national anthem, I think he's gonna get goosebumps. Amar same chilo, I think the same. A-shop mane, I feel the same. Mane ekdom same lagtase, but of course now the atmosphere is maybe 5 times bigger. আর ওই সময় তো আমার প্রথমে ম্যাচ ছিল নেপালের সাথে I think there was full house in Nepal, so I think it's going to be full house in India as well, so I think Hamza will face the similar situations, but as I said before, once the national anthem is playing, I think Hamza is going to feel a little bit nervous, but into the match he's going to be himself. Hamza, আমার একটা প্রশ্ন ছিল। হামজা মামুন, ক্যাপ্টেন এদিকে। Hamza, Premier League player, coming to the team is like, let's say, just say it as it is, it's like our Messi is coming, right? So that's how I feel about it. And how he fits into the team, I think he fits perfectly. No, everybody has welcomed him. Everybody is super respectful to Hamza. They know what he can bring to the team, and they know what he's gonna give us. So Hamza for us is super. Extra time.